হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে কপি কমান্ড, এডিট কমান্ড, বাই লেয়ারে কীভাবে আপনি কাজ করবেন। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই। তো আপনারা চাচ্ছেন অটোক্যাড সফটওয়্যারটি শিখবেন। তো ফ্রেন্ডস, আপনার চাইলে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়ালে আমি কী করছি, অটোক্যাড মোবাইল ভার্সনে একবারে বেসিক থেকে শুরু করে অটোক্যাডের অ্যাডভান্স লেভেল বা অটোক্যাড প্রফেশনাল মানে আপনাদের ড্রয়িং শিখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা কী করছিলাম যে গত পর্বে মার্কার, অ্যারো এবং ইমেজে কাজ করছিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা যারা গত পর্বটি দেখেননি, তা আমি কী করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই দেখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি কাজ করবো সেটি হচ্ছে কপি, এডিট এবং বাই লেয়ারের কাজ করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই তিনটা টুলস নিয়ে আজকের পর্বে মূলত আমরা কাজ করবো। তো ফ্রেন্ডস, এখন আমি কী করবো, যেখানে সার্কেল ড্র করবো, তারপরে রেক্টেঙ্গেল ড্র করবো, তারপরে কিছু লাইন ড্র করবো, তারপরে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর জন্য আমি যেটি করব, ড্র টুলবার এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর প্রথমে কি সার্কেল ড্র করব। তো প্রথমে ফার্স্ট ওয়ান ক্লিক করলাম, তারপরে হাতের অ্যাঙ্গলটা চেপে ধরে ড্র্যাগ করে কত বড় নিব সেই অনুযায়ী এখানে দেখেন যে এখান থেকে ছেড়ে দিলেই কিন্তু আমার সার্কেলটা এখানে ড্র হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপর আমরা কী করবো যে রেক্টেঙ্গেল ড্র করবো, ঠিক আছে? তো রেক্টেঙ্গেল ড্র করার জন্য রেক্টেঙ্গেল ক্লিক করব। প্রথমে ফার্স্ট ওয়ান ক্লিক করব, তারপরে এখানে কী করবো, হাতে অ্যাঙ্গলটা চেপে ধরে ড্র্যাগ করে নিচের দিকে এখানে ছেড়ে দিয়ে রেক্টেঙ্গেল লাইন ড্র করে নিলাম, ঠিক আছে? তারপরে ফ্রেন্ডস, আমরা কী করবো, এখানে লাইন ড্র করবো, ঠিক আছে? তো লাইন ড্র করার জন্য লাইন এখানে ক্লিক করলাম। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, কতটুকু লাইন নেব সেই অনুযায়ী এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে লাইন কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আবার এখানে কী করবো, ড্র এখানে ক্লিক করে আমরা কমান্ড থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে যে কমান্ডগুলো নিয়ে কাজ করবো সেগুলো মূলত অটোক্যাডের মডিফাইড টুল বার যেগুলো আছে, তো সেগুলোর কাজ আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, এখন আমরা কী করবো, যেখানে কপি কমান্ড দিব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, কপি কমান্ডের সাহায্যে কী করা যায়, কপি কমান্ডের সাহায্যে যে কোনো একটি অবজেক্টকে আপনি একাধিক কপি করে নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, কপি করার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে সার্কেলটি আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপর নিচের দিকে দেখুন যে আমাদের কী অপশান আসছে, কপি, এডিট, তারপরে এখানে ডিলিট, ঠিক আছে? তো ডিলিটটা হচ্ছে আপনি যদি এখানে জাস্ট অবজেক্টটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি কিন্তু ডিলিটে প্রেস করলেই কিন্তু অবজেক্টটা আপনার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো ডিলিট কমান্ডটি আমি দেখাবো না, তো এখন যেটি দেখাবো সেটি হচ্ছে কপি কমান্ড, ঠিক আছে? তো কপি কমান্ডের সাহায্যে আমরা কী করতে পারি, একাধিক কপি করে নিতে পারি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি কী করলাম, প্রথমে সার্কেলটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমি কী করে এটা কপি করে নিব। তো কপি কমান্ডে আমি যদি ক্লিক করি, তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমাদের অন উইন্ডোতে কী বলছে, কপি অবজেক্ট, ঠিক আছে? তো আমরা যদি স্ক্রিনের যে কোনো একটা জায়গায় যদি এখন হাতের অ্যাঙ্গলটা যদি রাখি, তাহলে এখানে দেখুন যে একটি ক্রস চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এখন আমরা যদি কোথায় কপি করবো অবজেক্টটাকে, আবার যদি স্ক্রিনে আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর দেখুন হাতের অ্যাঙ্গল চেপে ধরে ড্র্যাগ করে আপনি কী করবেন যে এখানে কপি করতে চান, তো এখানে দেখুন যে সার্কেলটি কিন্তু সেখানে কপি করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে কী করলাম যে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস, এরপর দেখুন যে আরেকটি কিন্তু ক্রস চিহ্ন চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা যদি চান যে এখানে হোয়াইট কালার যে বক্সটি আছে, তো এখানে কিন্তু মাপ দিয়ে আপনি কিন্তু কপি করে নিতে পারবেন, অথবা আবার যদি স্ক্রিনে ক্লিক করেন তাহলে এখানে দেখুন যে যেখানে সার্কেলটা আছে সেখানে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে আমার সার্কেলটি কিন্তু এভাবে আমি কপি করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন চাচ্ছেন যে স্ক্রিনে যে অবজেক্টগুলো আছে তো সবগুলো আপনি কী করবেন যে কপি করে নেবেন, ঠিক আছে? তো সবগুলো কপি করার জন্য যেটি করতে হবে, তো ফ্রেন্ডস এরপরে দেখুন দিয়ে, তো ফ্রেন্ডস অটোক্যাডের যে ইন্টারফেসটি আছে, তো নিচের দিকে দেখুন যে স্লেট নামে একটি অপশন আছে, ঠিক আছে? তো আমরা কী করবো যে স্ক্রিনে যেই অবজেক্টগুলো আছে সেগুলো সবগুলোকে আমরা কী করবো এখন কপি করে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সবগুলো এখন যদি সিলেক্ট করে নিই, তো সিলেক্ট এখানে ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আপনি কী করবেন যে নিচের দিক থেকে উপরের দিকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো উপরের দিকে থেকে সিলেক্ট করবেন না, তো নিচের দিকে হাতের অ্যাঙ্গলটা চেপে ধরে ড্র্যাগ করে দেখুন যে আপনি কিন্তু নিচের দিক থেকে কিন্তু উপরের দিকে সবগুলোকে সিলেক্ট করে নিলেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে সবগুলো অবজেক্ট কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট কমান্ডের মাধ্যমে। তো এখন যদি আমরা কী করবো যে এই সবগুলোকে আমরা কপি করে নেব, তো আমরা যদি কপি কমান্ডে ক্লিক করি, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখন যদি আমরা স্ক্রিনে ক্লিক করি, তো দেখুন যে ক্রস কিন্তু একটি আইকন চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন যদি আমরা কী করি, স্ক্রিনে হাতের অ্যাঙ্গল চেপে ধরে ড্র্যাগ করে আমরা যদি এখন কী করি যে এখানে দেখুন যে যেখানে নাড়াচাড়া করবো সেই অনুযায়ী কিন্তু এখানে কপি করতে পারবো, ঠিক আছে অবজেক্টগুলো। তো সাপোজ আমি কী করবো যে এখানে এই অবজেক্টগুলো আমি কপি করবো, তো কপি করে এখানে বসায় দেবো। তো হাতের অ্যাঙ্গল এখানে ছেড়ে দিলাম, তারপর আবার স্ক্রিনে যদি ক্লিক করি, তো ফ্রেন্ডস দেখুন যে অবজেক্টগুলি কিন্তু সবগুলি কিন্তু এখানে কপি করে নিতে পারলাম, ঠিক আছে? কপি কমান্ডের মাধ্যমে। তো এইভাবে যদি একাধিক অবজেক্ট থাকে আপনি কী করবেন, সিলেক্ট কমান্ড প্রথমে দিবেন, তো দেওয়ার পর তারপর অবজেক্টগুলোকে আপনি খুব সহজেই কিন্তু
কপি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করব যে আপনাদের এডিট কমান্ডটি দিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস এডিট কমান্ডের সাহায্যে আমরা কী করতে পারি, যে কোনো ধরনের অবজেক্টকে আমরা এডিট করে নিতে পারি, ঠিক আছে। তো এডিট কমান্ডটি দেওয়ার জন্য আমরা যেটি করবো, তো ফ্রেন্ডস এখানে যে লাইনটা আমরা ড্র করছি, লাইনে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস নিচের দিকে দেখুন যে এডিট নামে অপশান শো করছে, ঠিক আছে। তো আমরা যদি এডিটে ক্লিক করি, তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখানে যে লাইনটা আমরা সিলেক্ট করছিলাম, তো সেটি আমাদের কি দেখাচ্ছে দেখুন, এডিট করার জন্য বলছে কিন্তু কমান্ড উইন্ডোতে। তো আমরা যদি এই লাইনটি যদি এখন নিচের দিকে বড় করতে চাই, তো দেখুন যে নিচের দিকে পয়েন্টের মতো এখানে দেখুন যে 3টা পয়েন্টের মতো শো করছে, ঠিক আছে। তো সিম্পলি এখানে নিচের দিকে যে পয়েন্ট আছে, তো এই পয়েন্টে যদি হাতের আঙুলটা রাখার পর আমরা চেপে ধরে ড্রাগ করে নিচের দিকে নিয়ে যায় যদি ছেড়ে দিই, মানে কতটুকু আপনি বড় করতে যাচ্ছে, তো আপনি কিন্তু এখানে দেখুন যে নিচে নিয়ে যায় কিন্তু ছেড়ে দিলেই কিন্তু আপনার অবজেক্টটি কিন্তু এখানে বড় হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমরা চাচ্ছি যে অবজেক্টটাকে আমরা ছোটো করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার নিচের দিকে যে পয়েন্ট আছে, এটাকে যদি আমরা চেপে ধরে ড্রাগ করে কতটুকু আমরা ছোটো করতে চাই সেই অনুযায়ী এখানে ছেড়ে দিলেই কিন্তু অবজেক্টটি কিন্তু ছোটো হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কী করতে পারবেন, আপনি অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে আপনি এডিট করতে পারবেন, ছোটো বা বড় তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমরা কী করবো, যে এখানে সার্কেলটি আছে, তো এই সার্কেলে আমরা কী করি, যে এডিট কমান্ডটি দিয়ে দেখি। তো ফ্রেন্ডস এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে সার্কেলে আমরা এডিট কমান্ডটি দিয়ে দেখি, ঠিক আছে। সার্কেলটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এডিট এখানে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে সার্কেলে আমার বিভিন্ন অংশ শো করেছে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এডিট করতে পারবো। তো যে কোনো একটি পয়েন্টের উপর হাতের আঙুলটা চেপে ধরে ড্র্যাগ করে আপনি যদি ছেড়ে দেন, কত বড় করতে যাচ্ছেন, ছোটো বা বড় করবেন, তো আপনি যদি এখানে ছেড়ে দেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনার অবজেক্টটি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে চাইলে কিন্তু আপনি মাপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে হোয়াইট কালার যেই দেখুন ব্যাকগ্রাউন্ডটি আছে, এখানে যদি ক্লিক করে আপনি মানে যে মানটি দিবেন সেই মান অনুযায়ী কিন্তু এখানে বড় ছোটো করে নিতে পারবেন, ঠিক আছে। তো সাপোজ আমি কী করবো, এখানে 5000 দিব, তো দেওয়ার পর এখানে দেখুন টিক মার্ক দিয়ে দিই, তাহলে দেখুন যে সেই অনুযায়ী কিন্তু আমার সার্কেলটি কিন্তু এডিট করতে পারলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, যে এখানে যে রেক্টেঙ্গেল আছে সেই রেক্টেঙ্গেলকে আমি কী করবো, যে এডিট করে দেখাবো। তো রেক্টেঙ্গেলে সিলেক্ট করে নিলাম, তো তারপর এডিটে ক্লিক করলাম, তারপর যেখানে একটি পয়েন্টের উপর হাতের আঙুলটা চেপে ধরে ড্র্যাগ করে আমি যদি নিয়ে আসি, তাহলে দেখুন যে ফ্রেন্ডস এইভাবে কিন্তু এই কর্নারগুলো বা এখানে দেখুন যে বিভিন্ন ধরনের মতো কিন্তু আমরা এডিট করে নিতে পারছি, ঠিক আছে। তো আমাদের মানে যেরকম প্রয়োজন সেই রকম প্রয়োজন কিন্তু অনুযায়ী আমরা তৈরি করে নিতে পারতেছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আর কি এডিট কমান্ড। তো ফ্রেন্ডস আবার এডিট এখানে ক্লিক করে কমান্ড থেকে আমরা বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস এরপরে দেখবো যে আমরা বাই লেয়ার কাজ, ঠিক আছে, বা লেয়ারের কাজ, তো সেটি দেখব। তো এখানে যে অবজেক্টগুলো ড্র করছি সেগুলো একটু সরাই নিয়ে যাই। তো ফ্রেন্ডস লাইন কমান্ডটি নিলাম, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি লাইন ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা যেটি করবো, এখানে একটি সার্কেল ড্র করবো, ঠিক আছে। তো সার্কেল এখানে ক্লিক করলাম, প্রথম ফার্স্ট পয়েন্ট, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে সার্কেল ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, এখানে রেক্টেঙ্গেল ড্র করবো, ঠিক আছে। তো রেক্টেঙ্গেল এখানে প্রথম ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা যেটি করবো, ড্রয়ার এখানে ক্লিক করে আমরা কমান্ড থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আপনাদের যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে বাই লেয়ার। তো বাই লেয়ারটা হচ্ছে যে আপনি কী করতে পারবেন, যে এখানে অটোকেটে যারা কাজ করছেন তারা আর কি জানেন যে বাই লেয়ারের কাজটা হচ্ছে যে আপনি সাপোজ ধরেন যে কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন, তো সিলেক্ট করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন, ঠিক আছে। মানে যেই কালারটি আপনি চাচ্ছেন সেই কালারটি এখানে অবজেক্টকে দিতে পারবেন, ঠিক আছে। বা যেখানে যে লাইনটি ড্র করছেন বা যে আপনি ড্রয়িংয়ে যে মানে যে কালারটি প্রয়োজন, তো বাই লেয়ারের সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই সেই কালারটি দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আর কি কমান্ডের মাধ্যমে আপনাদের বোঝায় তাহলে ভালো বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে যে লাইনটি আছে, তো এই লাইনটি দেখুন যে হোয়াইট কালার আছে, ঠিক আছে। তো এটা আমি ক্লিক করে আমি কী করলাম, সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস বাই লেয়ার কাজ করার জন্য যেটি করতে হবে, তো ফ্রেন্ডস নিচের দিকে দেখুন যে এখানে ব্ল্যাক কালারের একটি গোল একটি বৃত্ত বা এখানে একটি সার্কেল আছে, ঠিক আছে। তো এখানে দেখুন যে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখুন যে আমাদের বাই লেয়ার অপশানগুলো আছে। তো এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, তো এই লাইনটাকে এখন কী কালার দিব, ঠিক আছে। সাপোজ আমি কী করবো, যেখানে রেড কালার দিব, তো দেখুন যে আমার লাইনটি কিন্তু রেড কালারের হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কী করতে পারেন, যে বাই লেয়ার সিলেক্ট করে দিয়ে আপনি অবজেক্টের কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে যদি সাইকেলটা আছে, তো সাইকেলটা আমি কী করবো, অন্য একটি কালার দিব। তো সাইকেলটাকে সিলেক্ট করে নিলাম ক্লিক করে, তারপর এখানে দেখুন যে বৃত্তটি আছে ব্ল্যাক কালার, তো এখানে দেখুন যে সাইকেলটি আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস সাপোজ আসছে আমি এটা অন্য কালার দেবো, ঠিক আছে। তো এখানে যে কালারটি আছে রেডের পরে, তো এই কালারটি আমি সিলেক্ট করলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমার যে সার্কেলটি আছে সেটি কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই যে বাই লেয়ারে যে কাজটি করছি এটা কিন্তু আমরা চাইলে কিন্তু লেয়ার ক্রিয়েট করে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি। তো ফ্রেন্ডস পরবর্তী নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি কী করবো, যে আপনাদের লেয়ারে কীভাবে কাজ করবেন, কীভাবে লেয়ার ক্রিয়েট করবেন, তো সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো জাস্ট আজকে আপনাদের মানে এই বাই লেয়ারের যে অপশানটি আছে সেটি আপনাদের দেখাই দিয়েছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, এখানে যে দেখুন যে রেক্টেঙ্গেলটি আছে, তো এই রেক্টেঙ্গেলটা আমরা কালার চেঞ্জ করবো, ঠিক আছে। তো রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে নিলাম, তো আবার এখানে দেখুন যে বাই লেয়ার এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমি কী করবো, অন্য যে কালারটি আছে সেই কালারটি আমি এখানে ইউজ করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আপনি কী করবেন, যে বাই লেয়ারের মাধ্যমে আপনি অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ফ্রেন্ডস আপনারা যারা অটোকেটের ল্যাপটপ অথবা কম্পিউটার ভার্সনে অটোকেট 2D এবং 3D শিখতে যাচ্ছেন,
তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে আমার এই ইউটিউব চ্যানেলের সাহায্যে কিন্তু আপনার অটোক্যাড 2D এবং 3D শিখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি কী করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা চাইলে অটোক্যাডের ল্যাপটপ অথবা কম্পিউটার ভার্সনটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অটোক্যাড মোবাইল ভার্সনে 2D এবং 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।